السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أيها الأصدقاء الأعزاء، أتمنى أنكم جميعا بخير. أنا اسمي محمد أليف. أنا أرحب بكم جميعا في هذه القناة المفيدة باسم الأسرة العربية ترحيبا حارا. اليوم نحن نبدأ درسا جديدا باسم الزمن باللغة الإنجليزية tense. يعني نحن نتعلم من سلسلة هذا الدرس كيف نقوم بترجمة أي جملة صغيرة أو كبيرة باستخدام الزمن أي tense من اللغة العربية إلى اللغة الإنجليزية أو بالعكس. وبما أن هذا اليوم يوم الأول، لهذا نحن نبدأ من بداية الزمن أي المضارع البسيط، يعني the simple present tense. তো আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বা আল মুজারে আল বাসিত কে ব্যবহার করে আরবিতে ও ইংলিশে ছোট ছোট সেন্টেন্স তৈরি করতে হয় বা ট্রান্সলেশন করতে হয় তা নিয়ে। তো প্রথমেই দেখেন এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স বা আল মুজারে আল বাসিত আমরা কখন ব্যবহার করব, কোথায় ব্যবহার করব, সেটা তার এক্সপ্লেনেশন একটু জেনে নিই। দেখেন এখানে দেওয়া রয়েছে আরবিকে তার এক্সপ্লেনেশন। المضارع البسيط يستخدم للتعبير عن الحقائق العامة، العادات والأفعال التي تتكرر بانتظام. غالبا ما يستخدم في اللغة العربية لوصف أفعال تحدث بشكل مستمر أو عالمي. In English, the simple present tense is used to describe general truths, habits, and actions that happen repeatedly. In Arabic, it is used to describe actions that occur regularly or universally. তো আমরা কখন এই সিম্পল প্রেজেন্ট টেন্স বা মুজারে আল বাসিত ব্যবহার করব? সাধারণত যখন কোনো আমরা জেনারেল ট্রুথ বা যেটাকে ইউনিভার্সাল ট্রুথ বা সর্বজনীন সত্য যখন কোনো কিছু বোঝাবো, তো সেই ক্ষেত্রে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ হয়ে থাকে। এবং কোনো আদাত বোঝানোর জন্য, মানে কোনো হ্যাবিট বা কারো অভ্যাস বোঝানোর জন্য কিন্তু এই সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়। এবং সাথে সাথে কোনো এমন অ্যাকশান, এমন কোনো কাজ বোঝানোর জন্য যেটা কিনা রিপিটেডলি হয় বা প্রতিনিয়ত হয়ে থাকে, ঘটে থাকে, এরকম কাজ বোঝানোর জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বা আল মুজারে আল বাসিত ব্যবহার করে থাকি। তো এইবার দেখুন এর যে কিছু উদাহরণ দেওয়া রয়েছে, ইংলিশ থেকে আমরা অ্যারাবিকে দেখব যে ওই সেন্টেন্সগুলোকে কিভাবে আমরা ট্রান্সলেশন করব। তো দেখেন এখানে প্রথম যে সেন্টেন্সটি দেওয়া রয়েছে, হি ড্রিঙ্কস কফি এভরি মর্নিং। সে কি করে? সে প্রত্যেক সকালে কফি ড্রিঙ্ক করে, পান করেন। তো এখানে কি হলো, এখানে এর যে স্ট্রাকচারটি হয় সাধারণত এই প্রেজেন্ট টেন্সের জন্য, সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য সেটা হলো সাবজেক্ট হয়, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, মানে যেটা বেস ভার্ব, এবং এটার সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বা ইএস যোগ হয়, তারপরে আপনার অবজেক্ট আসে, তারপরে রেস্ট, মানে বাকিটুকু হয়ে থাকে। এটা ইংলিশে স্ট্রাকচার এরকম হয়। তো এই যে সেন্টেন্সটি আছে, হি ড্রিঙ্কস কফি এভরি মর্নিং, এটাকে অ্যারাবিক আমরা কিভাবে ট্রান্সলেশন করব? হুয়া ইয়াশরবু আল কাহওয়া কুল্লা সবাহিন। দেখেন শারিবা ইয়াশরবু মানে টু ড্রিঙ্ক, হ্যাঁ, তাহলে তিনি কি করেন? পান করেন। হুয়া ইয়াশরবু আল কাহওয়া কুল্লা সবাহিন। তো আরবিতে যে স্ট্রাকচারটা এই টেন্সের জন্য অর্থাৎ আল মুজারে আল বাসিতের জন্য ফলো করা হয়, সেটা হলো ফাইল দেওয়া হয় প্রথমে, ফাইল, তারপরে ফেল, এই ফেলটা হলো ফেলে মুজারে হবে, তারপরে আপনার মাফউল হয়, মাফউল, তারপরে আপনার তাকমিলা, মানে তারপরে বাকিটুকু হয়ে থাকে আর কি। তো এখানে যেটা হয়, প্রথমে ফাইল হয়, তারপরে ফেল হয়, ওই ফেলটা হবে ফেলে মোজারে হবে। কিন্তু মনে রাখতে হবে এই ফাইলটা অনেক সময় মানে উল্লেখ করা থাকে না, জমির আনা হয় না, যেহেতু আমরা জানি ফেলে মোজারের মধ্যে জমিরটা ফাইলটা উজ্জ্ব থাকে। তো আমরা
এই ফাইলটা কিন্তু জমির আমরা মানে আনতে পারি, আবার নাও আনতে পারি, যেহেতু এটা ফেলে মোজারের মধ্যে আহ, মানে উজ্জ্ব থাকে, তো উভয়ভাবে কিন্তু করা যেতে পারে। তো প্রথম সেন্টেন্সটি আমরা দেখলাম কি, হুয়া ইয়াশরাবু আল কাহওয়া কুল্লা সবাহিন, ওইটা ওর ট্রান্সলেশন। তারপর দেখেন দে প্লে ফুটবল অন উইকেন্ডস, তারা কি করে? আচ্ছা, ওপরে যে সেন্টেন্সটি দেখেছিলাম, হি ড্রিঙ্কস কফি এভরি মর্নিং, এখানে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এটা একটা এমন একটা অ্যাকশান বা কাজকে বোঝানো হচ্ছে যেটা প্রত্যেক দিন বা রিপিটেডলি হয়। হুম, বা এটা হ্যাবিট বোঝানোর জন্য আমরা বলতে পারি এটা একটা কারো হ্যাবিট, যে সে প্রত্যেক দিন সকালে কফি ড্রিঙ্ক করে, পান করে। তো এই জন্যই কিন্তু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেটাকে আরবিতে আমরা আল মুজারে আল বাসিত বলছি। তো দ্বিতীয় দেখেন, দে প্লে ফুটবল অন উইকেন্ডস, তারা কি করে? সাপ্তাহিক যে ছুটি থাকে সেই ছুটিতে তারা, মানে বিশেষ করে যেটা মানে রবিবার হয়ে থাকে দিনটা, বা কোথাও শনিবারও হয়, শনিবার রবিবার, এই দিনে গুলোতে তারা কি করে? তারা ফুটবল খেলা করে। তো এটাও যেহেতু একটা একটা হ্যাবিচুয়াল অ্যাকশান আমরা বলতে পারি, বা এমন একটা অ্যাকশান যেটা রিপিটেডলি হয়, প্রত্যেক সপ্তাহে তারা এটা করে থাকে। তো এই জন্য কিন্তু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, বা এটাকে আরবিতে আল মুজারে আল বাসিত বলে। তো এটাকে আমরা কিভাবে ট্রান্সলেশন করব? দেখেন দেওয়াই রয়েছে, দেখেন কি আছে, যে হুম ইয়ালাবুনা কুররাতাল কাদাম ফি উতলাতি নিহায়াতিল উসবু। তাহলে এখানে এখানে এই যে উইকেন্ডস, এটাকে আরবিতে বলা হচ্ছে উতলাত, উতলাতু নিহায়াতিল উসবুই। এটা কিন্তু উইকেন্ডসের অ্যারাবিক মানে অর্থ, মানে ট্রান্সলেশন এইভাবে করা হয়। তাহলে হুম ইয়ালাবুনা কুররাতাল কাদাম, কুররাতাল কাদাম মানে ফুটবল, আর উইকেন্ডস হলো উতলাতু নিহায়াতিল উসবু, এটা হলো উইকেন্ডসের অ্যারাবিক অর্থ। তাহলে দেখলাম দে প্লে ফুটবল অন উইকেন্ডস, এটাকে আরবিতে আমরা ট্রান্সলেশন করবো হুম ইয়ালাবুনা, হ্যাঁ, কুররাতাল কাদাম ফি উতলাতি নিহায়াতিল উসবু। বা এখানে আমরা কিন্তু এই হোমটা নাও মেনশন করতে পারি, যেটা বললাম। যদি আমরা শুধু বলি ইয়ালাবুনা কুররাতাল কাদাম ফি উতলাতি নিহায়াতিল উসবু, সেটাও কিন্তু হয়ে যাবে। তো তৃতীয় নম্বরটি দেখেন, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। তো টু রাইজ, তার জন্য আরবিতে কোন শব্দটা আনা হয়? সারাকা ইয়াশুরকু। তো যেহেতু শামস এটা হলো মোয়ান্নাস, তো আমরা তার জন্য আরবিতে বলবো তাশরুকু, মোয়ান্নাসের সিগা আনবো তাশরুকু। তো এটাকে আমরা কিভাবে ট্রান্সলেশন করব? দেখেন, তাশরুকু শামস ফিস শারকি, সূর্য পূর্ব দিকে উদিত হয়। আর এটা এটা কীরকম একটি সেন্টেন্স? এটা একটি ইউনিভার্সাল ট্রুথ বা সর্বজনীন একটা সত্য। হুম, তো সেই জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা আল মুজারে আল বাসিত। তো এইবারে আমরা দেখব যে কিভাবে ইংলিশ থেকে আমরা জানলাম যে ওই সেন্টেন্সগুলো আমরা তিনটে ইংলিশ টু অ্যারাবিক দেখলাম, এবার অ্যারাবিক টু ইংলিশে দেখব। দেখেন একটি সেন্টেন্স দেওয়া রয়েছে, সেন্টেন্সটি হলো দেখেন, হিয়া তাদরুসুল আল্লুগাত আল ইংলিজিয়া কুল্লা ইয়াউমিন, সে প্রত্যেক দিন কি করে? ইংলিশ মানে স্টাডি করে, পড়েন। তো সে প্রত্যেক দিন ইংলিশ পড়ে, এটা যেহেতু তার একটা হ্যাবিচুয়াল অ্যাকশান বোঝাচ্ছে, তো এই জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তো এটাকে আরবিতে আমরা কিভাবে, ইংলিশে আমরা কিভাবে ট্রান্সলেশন করব? শি শি স্টাডিজ ইংলিশ এভরিডে। তাহলে শি স্টাডিজ, হ্যাঁ, ইংলিশ এভরিডে। তাহলে এখানে তাদরুসু দারাসে ইয়াদরুসু টু স্টাডি, তাহলে শি স্টাডিজ ইংলিশ এভরিডে, সে প্রত্যেক দিন ইংলিশ পড়ে। এইবারে তারপরের সেন্টেন্সটি দেখেন, ইয়াজহাবু আহমেদ ইলাল মাদ্রাসাতি ফিস সবাহি, যে আহমেদ কি করেন? আহমেদ প্রত্যেক দিন সকালে মাদ্রাসায় সে যায়। তো এই যে সেন্টেন্সটি, তার একটা মানে রেগুলার বেসিসের একটা কাজ বোঝাচ্ছে, বা তার রিপিটেডলি যেটা একটা অ্যাকশন, তার হ্যাবিচুয়াল একটা অ্যাকশন বোঝাচ্ছে। তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটাকে আমরা যেভাবে ইংলিশে ট্রান্সলেশন করব, সেটা আহমেদ গোজ টু স্কুল ইন দ্য মর্নিং, আহমেদ গোজ টু স্কুল ইন দ্য মর্নিং। আহমেদ প্রত্যেক দিন, আহমেদ সকালে কি করে? স্কুলে যায়।
তো এটা দেখলেন। এইবারে তারপরে সেন্টেন্সটি দেখেন, নাহনু নাকুলুল গদা ফি সাআতি আসানিয়াতি জহরান। হ্যাঁ, এখানে আমরা কি করি প্রত্যেক দিন, আমরা জোহরের ঠিক যখন 2টো বাজে ঠিক 2টোর সময় আমরা লাঞ্চ খাই। আমরা লাঞ্চ 2টোর সময় খাই। তো এটাকে ইংলিশে যেভাবে করা হচ্ছে, উই ইট লাঞ্চ অ্যাট 2 o'clock। উই ইট লাঞ্চ অ্যাট 2 o'clock। আল গদা আল গদা এই যে শব্দটা রয়েছে এটা হলো লাঞ্চের অ্যারাবিক। এর জমা হল আগদিয়াতুন। এরকম একটা হয়। তো তো এখানে নাহনু নাকুলু এই শব্দটাকে আমরা বলতে পারি নাহনু নাতানাওয়ালু, ওইভাবেও আমরা কিন্তু ট্রান্সলেশন করতে পারি। নাহনু নাকুলু, টু হ্যাভ লাঞ্চ বা টু ইট লাঞ্চ। তো এটার জন্য আমরা নাহনু নাকুলু বলতে পারি বা নাহনু নাতানাওয়ালু সেটাও বলতে পারি। তো এটা হয়ে যাবে টু হ্যাভ লাঞ্চ বা টু ইট লাঞ্চ। তাহলে উই ইট লাঞ্চ অ্যাট 2 o'clock, যেটাকে আরবিতে দেওয়া হলো এখানে কিভাবে, নাহনু নাকুলু আল গদা ফি সাআতি, এখানে একটা সাআতি হবে, আসানিয়াতি জহরান। তো এই 3টে সেন্টেন্স আমরা অ্যারাবিক টু ইংলিশ দেখে নিলাম। এবারে যে সেন্টেন্সগুলো আছে সেগুলো সেগুলো প্র্যাকটিসের জন্য। দেখেন 2টো করে সেন্টেন্স দেওয়া রয়েছে, অ্যারাবিক টু ইংলিশ আর ইংলিশ টু অ্যারাবিকে 2টো করে দেওয়া আছে। হুম ইয়াকরাউনাল কুরআনা কুল্লা ইয়াউমিন তুসাফিরু লাইলা ইলাল জামিআতি বিল হাফিলাতি। আর ইংলিশ টু অ্যারাবিকে যে 2টি সেন্টেন্স আছে সেটা হলো, আই ওয়াক টু ওয়ার্ক এভরি ডে, দে ভিজিট দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস এভরি উইকেন্ড। এই 2টো করে সেন্টেন্স, যে 4টে সেন্টেন্স আছে এগুলো আপনাদের প্র্যাকটিসের জন্য, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। কমেন্ট বক্সে এগুলো আপনারা লিখবেন, আমি দেখে নেব ইনশাআল্লাহ। তো আজকে আমরা শিখলাম কিভাবে সিম্পল প্রেজেন্ট টেন্সকে, যেটাকে মুজারে আল বাসিত বলা হয়, সেটাকে মানে ইউটিলাইজ করে কিভাবে অ্যারাবিকে সেন্টেন্স তৈরি করতে হয়, হ্যাঁ, এবং কিভাবে ইংলিশ অ্যারাবিকে ট্রান্সলেশন করতে হয় সেটা আমরা আজকে জানলাম। তো আজকে এই পর্যন্তই। আবার পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে সিম্পল মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে ব্যবহার করে করতে হয়, ট্রান্সলেশন করতে হয়, সেটা আমরা জানবো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।